তো সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এমন কানাঘুষা শুরু হয়েছে, বয়স 60 বছর হয়েছে, আশা ছেড়ে দিছে, কিন্তু মালিককে ছাড়ে নাই। সন্তান যে আল্লাহ তাআলা দিবে তিনি জানেন যে 60-70 বছরের সন্তান হয় না, কিন্তু মালিকের কাছ থেকে সে পাওয়ার জন্য একটা আশা আছে, কিন্তু এমনি দুনিয়ার অবস্থা অনুযায়ী সে আশা ছেড়ে দিছে। কথা বলেন সম্মানিত মুসলমান বন্ধুরা, ওই যুবক দুনিয়ার মধ্যে কোন বাবার দরবারে যায় নাই, কোন মাজারের মধ্যে যায় নাই, কারো প্রতি আপনার দ্বারস্থ হয় নাই। 30 বছর বয়স থেকে তিনি শরীরের মধ্যে আপনার সুন্নতি লিবাস, শরীরের মধ্যে তিনি কি করেছেন? পরিধান করেছেন। মাথার মধ্যে টুপি, গালের মধ্যে দাড়ি রেখে দিয়েছেন। তিনি মনে মনে ভাবতেছেন আর তিনি মালিকের দরবারে চাইতেছেন। মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে মালিকের কাছে কান্না করতেছেন। এইভাবে 40 বছর যাইতেছে, 45 বছর চাইতেছে, 50 বছর গেল, 55 বছর গেল, 60 বছর বয়স হয়ে গেল। আশা ছেড়ে দিলেন, কিন্তু হঠাৎ করে একদিন হসপিটাল থেকে সংবাদ আইছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের মধ্যে ফুল ফোটাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বয়স কত? 60। এখন আপনারা বলেন এই ব্যক্তিটা কেমন খুশি হতে পারে? মালিকের প্রতি কেমন শুকরিয়া আদায় করতে পারে? শুধু এতটুকু আপনাকে বলতেছি যে আমরা কুরআনী মাহফিলের মধ্যে আছি, কিন্তু আপনার জবান দিয়ে মালিকের প্রতি যে আলহামদুলিল্লাহ বলবো বের হয় না। নির্বাচন এসে গেলে সকাল থেকে মাগরিব পর্যন্ত 1 কাপ গুলা পানির জন্য সারাদিন আপনার মিছিল দিতে থাকি। পাক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, চরিত্র আমরা সার্টিফিকেট দেই, যেই চরিত্রের কোনো দিক নির্দেশনা নাই, গলা ভাঙ্গা ফেলাই দেই। কিন্তু মালিকের প্রতি যে আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, আজকে দেখেন 50-60 বছর হয়েছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত মানুষের কাছে মানুষের শরীর সুস্থ থাকে। এই যে আমার আপনার দেখেন 60 বছর হয়েছে, আপনাদের শরীরটা যে সুস্থ আছে। এখন আমি ওই যে কুলার মধ্যে দেখবেন আপনার একটা আমরা হুঙ্গা বলি, হুঙ্গা যদি বিন্দে যতক্ষণ পর্যন্ত যেটাকে দেখা যায় না, কিন্তু যতক্ষণ পর্যন্ত বের না করা যায় শান্তি থাকে। এখানে যদি একটা ঢুকাই দেই বৈশা থেকে যত ভালো ওয়াজি করি না কেন ভালো লাগবে আপনাদের? এই জন্য বলা হয়েছে, নবীজি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি সবচেয়ে বড় নিয়ামত কি? শরীর সুস্থ থাকা। তো সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সেই কথা বলতেছি, যখন সংবাদ পাইলেন ওই ব্যক্তি, তিনি বলতেছেন আমি এই সংবাদ পাওয়ার পর এমন একটা লাভ দিলাম, মালিকের প্রতি এমন ভাবে আমি শুকরিয়া আদায় করলাম। সম্মানিত মুসলমান বন্ধুরা, একজন গরিব রিকশাওয়ালা বাবা জীবনভর সন্তানের পিছনে আপনার কি করে কষ্ট করিয়া মুজাহাদা করিয়া একটা সন্তানকে যখন আপনার বিসিএস ক্যাডার বানায়, একটা সন্তান শেষ বয়সে যখন সরকারি চাকরি নেয়, আমরা কিন্তু দেখতে পাইছি, আমরা কিন্তু অনেক দেখি ওই রিকশাওয়ালা, ওই দিন মজুর ব্যক্তি যখন সন্তানের চাকরির সংবাদ পায়, সংবাদ পাইয়া ওই ব্যক্তিটা কিন্তু কান্না করে ফেলে, চোখ দিয়ে আপনার জল করে পানি ছেড়ে দেয়। কিন্তু ওই সময়ের মধ্যে আমরা তার কাছে গিয়ে সান্ত্বনা দিতে থাকি, ও ভাই কেন তুমি কান্না করো? তোমার কান্না তো শেষ হয়ে গেছে, তোমার কান্না তো শেষ হয়ে গেছে। ও ভাই তুমি কিসের জন্য কান্না করো? তোমার সন্তানের পিছনে সারা জীবন কষ্ট করেছ, মুজাহাদা করেছ,
তুমি রিকশা চালাইয়া খেতে কামলা দিয়া তোমার সন্তানকে তুমি মানুষের মতো মানুষ বানাইলা, তুমি কেন এখন কান্না করতেছ? কিন্তু ওই ব্যক্তিটা আমাদেরকে কি বলে, ও ভাই আমার চোখের মধ্য থেকে যেই পানি দেখতে পাইতেছ এই পানি দুঃখের পানি না, এই পানি হলো আমার সুখের পানি। আল্লাহু আকবার বলেন, কথা বলেন ঠিক কিনা? এই পানি আমার কিসের পানি? সুখের পানি। তো সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা কুরআনী মাহফিলের মধ্যে এসে বেজার না খুশি? একটা তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নাম আমরা এখন নিলাম, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবচেয়ে বড় মহান। ভাই এমন একটা নাম যেই নাম শোনা মাত্র কাফেরদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, যেই তাকবীরের আওয়াজের মাধ্যমে বাংলার জমিনের মধ্যে ইসলাম কায়েম হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই বাংলার জমিনে ইতিহাস আপনারা জানেন আমাদের থেকে, উলামায়ে কেরাম জানেন, তাদেরকে জিজ্ঞাসা করেন। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনের মধ্যে শুয়ে আছেন। আসছে কোথায় থেকে? ইয়ামান থেকে সিলেটের জমিনের মধ্যে আসলেন। আসার পর রাজা গৌর গোবিন্দ ইসলামের প্রচার প্রচারণা যখন তিনি শুরু করলেন, ইসলামের প্রচার প্রচারণা যখন তিনি শুরু করলেন, আপনার রাজা গৌর গোবিন্দ বাদশা একজন জালিম বাদশা ছিল, বিধর্মী বাদশা ছিল। আপনার মুসলমানরা কুরবানি করত, কুরবানি করতে দিত না। মুসলমানদের উৎসবের মধ্যে আপনার গন্ডগোল সৃষ্টি করত, মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিত না। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তিনাকে গ্রেফতার করার জন্য যখন সংবাদ পাইলেন যে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সিলেটের মধ্যে আসছে, কলেমার দাওয়াত দিতেছে, মুসলমান বানাইতেছে, তখন রাজা গৌর গোবিন্দ সেনাবাহিনী পাঠাইয়া দিলেন যে তাকে গ্রেফতার করে নিয়ে আসো। তখন তিনি তাকবীর দিছিলেন। আমরা ইতিহাস জানি যে তাকবীরের আওয়াজের মাধ্যমে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ থর 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 করে কাঁপতেছিল। আল্লাহু আকবার, ভাঙ্গা গেছিল। ভাই এখনো আছে। তো সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি ওইদিকে যাব না, মূল আলোচনা এখন চলে যাচ্ছি। তো সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আপনাদের সম্মুখে আমি কুরআনে কারীম থেকে সূরা মুলক থেকে দুইটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইটাকে সামনে নিয়ে অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সর্বপ্রথম এই সূরার মধ্যে আমার মালিকের প্রশংসা, মালিকের রাজত্বের আলোচনা হবে। আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইছেন কে? আল্লাহ। এই তামাম পৃথিবীর একমাত্র কেবলমাত্র রাজত্বের মালিককে, নাকি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? পালানোর কোনো সম্ভাবনা আছে? কথা বলেন। হ্যাঁ, সম্ভাবনা আছে। তিনি এমন একজন মালিক, ইনসাফগার বাদশাহ। কি? ইনসাফগার বাদশাহ, যার হাতে তামাম পৃথিবীর রাজত্ব, যার হাতে কি? তামাম পৃথিবীর রাজত্ব। সেই মালিকের প্রশংসা হবে প্রাথমিক অবস্থায়। এরপর মূল আলোচনায় চলে যাব। সকলে আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, 30
নাম্বার পারার মধ্যে 29 নাম্বার পারার প্রথম নাম্বার সূরা সূরাতুল মুলকের ফজিলত আপনাদের সম্মুখে আমি আগে বলি। যেহেতু এই সূরার শুরুর দুইটা আয়াত কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যেই সূরার তাফসীরি আলোচনা হয়, ওই সূরার ফজিলত সম্পর্কে আপনার আলোচনা করা একেবারে জরুরি। সম্মানিত মুসলমান বন্ধুরা, এই সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। নাম কি? মুলক। মুলক শব্দের অর্থ হচ্ছে বাদশা। তিনি এমন একজন বাদশা যার হাতে তামাম পৃথিবীর রাজত্ব। আল্লাহু আকবার বলেন। এই সূরার মধ্যে 30টা আয়াত কারিমা রয়েছে। কয়টি আয়াত? 30টা আয়াত কারিমা রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা মুলকের ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মুতিনাদেরকে একদিন লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবী, তোমরা শুনে রাখো, এই যে সূরা মুলক এমন একটা ফজিলতপূর্ণ সূরা, যেই সূরার ফজিলত সর্বপ্রথম, অর্থাৎ মানব জাতি মৃত্যুবরণ করার পর, দুনিয়ার চাইতে মৃত্যুবরণ করার পর কবর থেকে শুরু করে জান্নাতে নেওয়া আগ পর্যন্ত এই সূরা মুলক তেলাওয়াতকারী ব্যক্তি তিনার জন্য মালিকের সাথে ঝগড়ায় লিপ্ত থাকবে। সুবহানাল্লাহ। আসলে সূরাটা বললে তো হয় না, আমি আগে একটু সংক্ষিপ্ত আকারে বাইরে আপনাদেরকে বলি। যেমন একটা সূরা, যেই সূরার ফজিলত হচ্ছে, অর্থাৎ দুনিয়া এবং আখিরাত, এর মধ্যে হলো আখিরাতের মধ্যে এটার কাজ হচ্ছে কোথায়? আখিরাতের মধ্যে। আল্লাহর নবীজি বিশেষ করে আদেশ করে গেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা সূরা মুলক বেশি বেশি তেলাওয়াত করবা। কেন? এটা কবরের মধ্যে এই সূরা মুলকটা আপনার সুপারিশ করবে, ফেরেশতাদের সাথে ঝগড়া করবে। কিতাবের মধ্যে আসছে যে ঝগড়ায় লিপ্ত হবে যখন আপনার আযাবের ফেরেশতা আসতে থাকবে, এবং কিয়ামতের ময়দানেও আপনার কথা কাটাকাটি করবে। আল্লাহু আকবার বলেন। অতীব বরকতপূর্ণময় সূরা। তো আমরা সকলে তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, রাজত্বের আলোচনা করা হয়েছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি এমন বরকতপূর্ণময় আল্লাহ। বরকতপূর্ণময় কে? রব্বি আল্লাহ। সবাই বলেন কে? রব্বি আল্লাহ। তিনি এমন বরকতপূর্ণময় আল্লাহ যার হাতে তামাম পৃথিবীর রাজত্ব। আল্লাহু আকবার বলেন। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাধর বাদশা। আল্লাহু আকবার বলেন। সেই মালিকের প্রশংসা এখন হচ্ছে। আমি আপনি কার প্রশংসা করব? যিনি পরিপূর্ণ দিয়েছেন তেনারই তো প্রশংসা করব। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা এই জায়গার মধ্যে যাদের বয়স 60 বছর 70 বছর যাইতেছে রে বাবাজি, আপনারাই বলেন এই 60 বছর 70 বছরের জিন্দেগির মধ্যে ওই মালিকের কত নাফরমানি করলাম, কত নামাজ কাজা করলাম, কত মিথ্যা কথা বললাম। আপনারাই বলেন এত নাফরমানি করলাম, ওই মালিক আমাদের প্রতি রাগ গুসা করে এই 60 বছরের জিন্দেগির মধ্যে এক ওয়াক্ত খাবার কি আমাদেরকে না খাওয়াইয়া রাখছে? কথা বলেন। সেই মালিকের প্রশংসা করব নাকি অন্য কারো প্রশংসা করব? ওই মালিক আমাদেরকে ডেকে বলতেছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত তোমাদেরকে দান করেছি, এত নিয়ামত দান করেছি, যেই নিয়ামত
অন্য কোন প্রভু ওই যেই নিয়ামত যেই বান্দারা তোমরা মূর্তি পূজা করো, অন্যান্য আগুন পূজা করো, সূর্য পূজা করো, অন্যান্য লাত উজ্জাকে তোমরা খোদা বলে দাবি করো, অন্য কোন খোদা আমি মালিক যেই নিয়ামত সৃষ্টি করেছি আমি মালিকের ওই পরিমাণ নিয়ামতের এক যারা পরিমাণ নিয়ামত সৃষ্টি করতে পারবে না। আল্লাহু আকবার বলে। সেই মালিক ডেকে বলতেছেন এত বড় আসমান আমি আল্লাহ তাআলা বানাইলাম, এই যে প্যান্ডেলের নিচের মধ্যে আমরা বসেছি, এই প্যান্ডেলের মধ্যে আপনার প্রায় 20 থেকে 25টা খুঁটির ব্যবস্থা করা হয়েছে। যদি খুঁটি না দেওয়া হয় কিন্তু এই প্যান্ডেল পরিপূর্ণ হতো না, এই প্যান্ডেল করা যাইতো না। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছিল আমার বান্দা এত বড় আসমান বানাইলাম, যে আসমানের মধ্যে কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আসমান আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন ও আমার বান্দা এত নিয়ামত সৃষ্টি করেছি রে বান্দা, যদি তোমরা আমি মালিকের পরিচয় পেতে চাও, আমি মালিকের পরিচয় বিশ্বাস তোমার দিলের মধ্যে বিশ্বাস স্থাপন করতে চাও, আমি মালিকের প্রতি যদি ঈমান অগাধ ভালোবাসা বাড়াইতে চাও, ও আমার বান্দা এত নিয়ামত সৃষ্টি করেছি পৃথিবীর জমিনের মধ্যে, উলসিরু ফিল আরদ হুকুম করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন এত নিয়ামত সৃষ্টি করেছি রে বান্দা, এই নিয়ামতগুলো তোমরা পরিদর্শন করিয়া, এই নিয়ামতগুলো তোমরা তোমাদের চোখের দ্বারা দেখিয়া যখন তোমরা দেখবা তখন তোমরা ভাবতে থাকবা, তোমাদের দিলের মধ্যে ঈমান বাড়তে থাকবে, অন্তরের মধ্য থেকে ঈমান বাড়তে থাকবে, আমি মালিকের প্রতি বিশ্বাস স্থাপন বাড়তে থাকবে। সম্মানিত মুসলমান বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আমার বান্দারা এত নিয়ামত সৃষ্টি করেছে রে বান্দা, এই নিয়ামতের দিকে তোমরা তাকাও, যদি তোমার দিলের মধ্যে আমি মালিকের প্রতি ভালোবাসা অগাধ বিশ্বাস বাড়াইতে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন এত বড় জমিন আমি আল্লাহ তাআলা বানাইলাম, যেই জমিন আজও পর্যন্ত কোন বৈজ্ঞানিক আজও পর্যন্ত এই জমিনের আয়তন তাম পৃথিবীর শেষ কোথায় প্রান্ত কোথায় আজও পর্যন্ত কোন বৈজ্ঞানিক বের করতে পারে না। আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান বন্ধুরা, আমরা যেই রাষ্ট্রের মধ্যে রয়েছি এর নাম কি? বাংলাদেশ। নাম কি? বাংলাদেশ একেবারে ছোট্ট একটি রাষ্ট্র। এই বাংলাদেশের আনাচে বড় বড় পাহাড় আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই পাহাড়গুলো যখন আপনার চোখের মাধ্যমে পরিদর্শন করবেন দেখবেন এই যে বাংলাদেশের মধ্যে কক্সবাজার এত বড় সমুদ্র সৈকত, ওই জায়গার মধ্যে যখন যাইবেন, যখন সাগর থেকে পানির হুঙ্কার শব্দগুলো আপনি শুনবেন, তখন আপনার দিল থেকে মালিকের প্রতি ভালোবাসা বাড়তে থাকবে। যেই মালিক এত বড় আসমান খুঁটিবিহীন বানাইলো, এত বড় জমিন বানাইলো, এত বড় সমুদ্র বানাইলো, এত বড় বড় পাহাড় বানাইলো, এত সুন্দর চেহারা দিয়ে আমাদেরকে যে মালিক সৃষ্টি করলো, মানুষ পাগল হয় কার কার জন্য? পুরুষ পাগল হয় নারীর পিছনে। কিসের জন্য? চেহারা দেখেই তো। হ্যাঁ, যুবকরা কিসের জন্য পাগল হয়? কথা বলেন। এমন যুবক দেখেছি নারীর ভালোবাসায়, সাধারণ ভালোবাসায় পাগল হইয়া এই দুনিয়াটা ত্যাগ করেছেন। আছে না নাই? কালিয়ার মধ্যে অনেক দেখছি, অনেক দেখছি। আমি আমাকে নিজে আপন মানুষ আমি নিজে দেখেছি। সম্মানিত মুসলমান বন্ধুরা, সাধারণত দুনিয়াতে আমার আল্লাহ তাআলা যেই ভালোবাসা, যেই চেহারা দিয়ে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন,
ওই চেহারার ভালোবাসায় মানুষ দুনিয়াটা পর্যন্ত ছেড়ে দিয়েছেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, ওই মালিক এত নিয়ামত সৃষ্টি করেছেন, যেই নিয়ামতের কথা টেনশন চিন্তা করলে, ফিকির করলে মালিকের প্রতি ভালোবাসা হাজার গুণ বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কবি বলেছেন, কে দিল তরলতার গাছে এত বড় কদু, কে দিল তরলতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ খাবারের নাম কি? মধু। সবচেয়ে সর্বশ্রেষ্ঠ খাবারের নাম হলো মধু। কোথায় থেকে আসে, কোথায় থেকে আসে একটাবার কি চিন্তা করেছেন, ফিকির করেছেন? কিভাবে একটা মৌচাক একটা মাছা বানায়, সেই মাছার মধ্যে মধু সংগ্রহ করে। আল্লাহু আকবার। কে দিল তরলতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল তোর শিমুল গাছে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিন বাজে ধুলা। আল্লাহু আকবার বলেন। কথা ঠিক আছে? চৈত্র মাস ছাড়া ধুলা কি পাইবে? হ্যাঁ। কে দিল তোর মরিচ গাছে মরিচ এত জাল, কার আদেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল। আল্লাহু আকবার বলেন। এই কুদরতের মালিক কে? সবাই বলেন কে? কে দিল তোর তেঁতুল গাছে তেঁতুল এত টক, কাউয়া কেন কালো রে ভাই সাদা কেন বক। আল্লাহু আকবার বলেন। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে মিলে। কথা বলেন। 50 বছর জিন্দিগি যাইতেছে, 60 বছর জিন্দিগি যাইতেছে। আপনারাই বলেন, আমরা বিদেশে গেলাম, বাইতুল্লাহ সফর করেছে আমাদের হাজী সাহেব। এই বাংলাদেশ থেকে কত দেশ সফর করলাম, হাজারো মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হইল, হাজারো মানুষের সাথে সাক্ষাৎ হইল, এত মানুষের সাথে সাক্ষাৎ করলাম, কিন্তু বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন কোন মানুষের চেহারার সাথে অন্য মানুষের চেহারার মিল পাইছেন কি? বিশেষ করে বাইতুল্লাহর মধ্যে যখন যাওয়া হয়, এর মতো ভিড় আর কোথাও হয় না। যারা হাজী সাহেবকে সামনে দিয়ে যাই না, দোয়া করি। আল্লাহু আকবার বলেন। যেই বাইতুল্লাহর মধ্যে আমার আল্লাহ তাআলার ঘরকে দেখার জন্য যখন মানুষ যায়, আমার মালিকের ঘরের দিকে যখন মানুষ তাকায়, দুনিয়ার আর কোনো টেনশন থাকে না, দুনিয়ার সম্পদের টেনশন থাকে না, স্ত্রী পুত্রের টেনশন থাকে না, সম্পদের কোনো টেনশন থাকে না। এমন একটা জগতের মধ্যে আমি এসে গেছি, এমন একটা জগতের মধ্যে আমি এসে গেছি। মালিকের ঘরের মধ্যে যখন মানুষ যায়, ওই মালিকের ঘরের দিকে যখন কুদরতি ঘরের মধ্যে যখন আমাদের চোখগুলো পড়ে যায়, কিতাবের মধ্যে আসছে ওই মানুষগুলো মালিকের সাথে একাকার হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ইন্না আউয়ালা বাইতিন ফুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান
ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর, সর্বপ্রথম ঘর, তার নাম কি? বাইতুল্লাহ। নাম কি? তার নাম বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহ ঘরের সরাসরি ঘরের উপর থেকে আরশ আজিম, আরশ আজিম, সাত আসমানের উপর আমার মালিক আরশ আজিমের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলে। ভাই ওই বাইতুল্লাহর মধ্যে মানুষের আসলে না গেলে বোঝানো যাবে না, ওই জায়গার মধ্যে না গেলে বোঝানো যাবে না যে এত মানুষের একটা ভিড় হয়। আমার এক ভাই বলছে যে মনে হয় প্রাণটা বের হয়ে যাইতেছে, কিন্তু প্রাণ আল্লাহ তাআলা বের করে না। যে মনে হইতেছে প্রাণ বের হয়ে যাইতেছে, এত মানুষের ভিড় হয়। দেখেন এত হাজারো মানুষের মাঝে যাই, কিন্তু এই যে চোখ, আমাদের যে চোখ চেহারা, এই চেহারার মিল পাইছি? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আমার আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আল্লাহু আকবার বলেন। এই যে হাতের আঙ্গুলের যে ছাপ, আমাদের বাংলাদেশের মধ্যে কত কোটি মানুষ? 18 কোটি মানুষ। আমাদের পরিচয় পত্র কিসের মাধ্যমে? টিভির মাধ্যমে। রোহিঙ্গার মধ্যে, অর্থাৎ রোহিঙ্গার যে মুসলমান বার্মার থেকে বিতাড়িত হয়ে আসছে, প্রায় 2.5 লক্ষ থেকে এখন মনে হয় 3 থেকে 3.5 মতো চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, অর্থাৎ আসছিল প্রায় 1 লক্ষ থেকে এখন 2.5 থেকে 3 লক্ষের কাছাকাছি। তাদের একটা পরিচয় আছে, সেই পরিচয় পত্রের মধ্যে আছে আপনার বার্মা থেকে বিতাড়িত হয়ে বাংলার জমিনের মধ্যে আসছে। কিন্তু ওদের যেই পরিচয় পত্রের মধ্যে ছাপ আছে কিসের? সেটা দেখেন, ওরাও কিন্তু একই দেশে বাস করতেছে, আমরা 18 কোটি বাস করতেছি। কোন একটা মানুষের সাথে মিল পাইছে? ওই 2.5 লক্ষ বাদ দেন, আমরা 18 কোটি মানুষ পাইছি। কথা বলেন। আজ থেকে 20 বছর 30 বছর পূর্বে জমা জমি যখন আমরা দলিল করতাম, আমরা কিসের মাধ্যমে? বর্তমানে যে সিগনেচার ছিল ওইটা কি আসিল? হ্যাঁ ছিল। আল্লাহু আকবার বলেন। এখানে মাত্র 1 ইঞ্চি না, 1 ইঞ্চি পরিমাণ কেমন আমার মালিক, কুদরতের মালিক কেমন দাগ দিয়ে রাখছে যে কোন দাগের সাথে আমি আপনারা বলবো যে ভাই এই 1 ইঞ্চির মধ্যে মাত্র 500টা দাগ দিব। এই 500 দাগ দিয়ে আপনি পিজা বের করতে পারবেন একেবারে চিকন দিয়া। হ্যাঁ আল্লাহু আকবার বলে। এটাই হলো মালিকের কি? মালিকের কুদরত। চিন্তাও করে পারবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি চিন্তা করো, ফিকির করো, আমি মালিকের সৃষ্টি নিয়ে, আমি মালিকের নিয়ামত। যখন চিন্তা ফিকির করবা তোমার দিলের মধ্যে আমি মালিকের প্রতি ঈমান 1000 গুণ বেড়ে যায়। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি এমন একজন সত্তা যার প্রশংসা ইতিপূর্বে আমরা করলাম। তিনি এমন বরকতপূর্ণময় আল্লাহ, যার হাতে তামাম পৃথিবীর রাজত্ব, যার হাতে তামাম আসমান জাহান কুল কায়নাত সর্বদাই লালন হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সেই মালিক ডেকে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমাদের মৃত্যুকে সৃষ্টি করলাম। কি সৃষ্টি করলেন? সর্বপ্রথম তোমাদের মৃত্যুকে সৃষ্টি করলাম। কি জন্য সৃষ্টি করলাম প্রশ্ন আসে না? সম্মানিত মুসলমান বন্ধুরা, একজন বৈজ্ঞানিক যখন একটা গাড়ি সৃষ্টি করে, গাড়ি তৈরি করে,
ওই গাড়ি তৈরি করার পূর্বে ওই বৈজ্ঞানিক আগে গাড়ির ব্রেককে তৈরি করে, ব্রেক সৃষ্টি করে। ব্রেক ছাড়া একটা গাড়ি যদি এই জায়গার মধ্যে যাকে আমার পছন্দ হয়, আমি যদি একটা ব্রেক ছাড়া গাড়ি আপনাদেরকে দিয়ে আপনারা নেবেন? হুজুর উপহার তো দিতেছেন না, মরার ফাঁদ দিতেছে। কথা বলেন। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে, মানব জাতিদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলাম আমি আল্লাহ তাআলার ইবাদত এবং দাসত্ব করার জন্য। কিসের জন্য? আমি মালিকের ইবাদত, আমি মালিকের দাসত্ব করার জন্য, হুকুম আদায় করার জন্য। কিন্তু আমি আল্লাহ তাআলা জানি ওই আমার বান্দা পৃথিবীর জমিনের মধ্যে যাবার পর আমার বান্দা দুনিয়ার মায়ায় পড়ে যাইবে, আমার বান্দা সম্পদের মায়ায় পড়ে যাইবে, আমার বান্দা স্ত্রী পুত্রের মায়ায় পড়ে যাইবে। কিন্তু আমি আল্লাহ তাআলা জানি আমার বান্দা সম্পদের মায়ায় পড়িয়া আমি মালিকের সাথে নাফরমানি করবে, অবৈধভাবে অর্থ কি করবে, উপার্জিত করবে, অবৈধভাবে হারাম সম্পদ কামাই করবে, আমি মালিকের নাফরমানি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, এই জন্য সর্বপ্রথম মৃত্যুকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। বোঝার জন্য চেষ্টা করবেন, তাফসীরি আলোচনা ব্যাখ্যা চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, যখন আমার একজন বান্দা গুনাহের কাজ করতে যাইবে, কিন্তু তার দিলের মধ্য থেকে যখন মৃত্যুর কথা বের করবে, মৃত্যুর কথাকে স্মরণ করবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি রাত্রিবেলায় যখন চুরি করার জন্য ঘর থেকে বের হবেন, একটা কাইক দিবেন, যখন দিলের মধ্যে আপনার ওই সময়ের মধ্যে যখন মালিকের প্রতি মৃত্যুর কথা স্মরণ হবে, মালিকের ভয় এসে যাবে, আপনারাই বলেন যে পা আগাইছেন ওই পা কি আর আগে বাড়বো? ডাকাতি করতে, চুরি করতে গেলে, জিনা করতে গেলে যখন মৃত্যুর কথা স্মরণ হবে, হায় হায় এখন যদি মালিক আজরাইল পাঠাইয়া দেয়, আমার তো আগামীকাল এই সময়ের মধ্যে কবরে থাকতে হবে। কথা বলেন, মৃত্যু কখন এসে যায় কেউ কি আমরা জানি? কথা বলেন, কার কখন মৃত্যু এসে যায়? হ্যাঁ, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু কার কখন আসে কেউ কিন্তু কখনো জানি না। আমি বিশেষ করে এই এলাকার মধ্যে কালিয়া তাফসীর মাহফিলের মধ্যে আপনার বিশেষ করে আপনার তাফসীর মাহফিলের সভাপতি ছিলেন ইউসুফ শিকদার। ওই সময়ের মধ্যে থেকে ওনার সাথে আমার একটা সম্পর্ক ছিল, খুব মহব্বত করতো আমাকে, প্রচুর মহব্বত করতো। মানে বাজারে দেখা হলে, ঢাকা থেকে আসলে খুবই মহব্বত করতো। এবং হঠাৎ করে শুনলাম যে আল্লাহ তাআলা তিনাকে স্ট্রোকের মাধ্যমে দুনিয়া থেকে চলে গেছে। ভাই, মৃত্যু কার কখন এসে যায়? কত মানুষ, কত যুবকদেরকে দেখলাম 25-30 বছর বয়স, ঘরের মধ্যে শুইছে, ভালো ছেলেকে শোয়াই দিছি, ফজরের সময় দেখি